শুভেন্দু দাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। মাধ্যমিক 2021-এর জন্য ভৌত বিজ্ঞানের প্রথম অধ্যায় পরিবেশের জন্য ভাবনা থেকে যাবতীয় শর্ট প্রশ্নের সাজেশন তোমাদের সামনে তুলে ধরছি। শূন্যস্থান পূরণ থেকে শুরু করে টিক মার্ক, তার সাথে শর্ট কোয়েশ্চেন, সত্য মিথ্যা সবটাই তোমাদের সামনে তুলে ধরছি। প্রথম প্রশ্ন, টিক মার্ক যেগুলো রয়েছে, প্রথম, মিথেন হাইড্রেট থেকে পাওয়া যায় হাইড্রোজেন গ্যাস, মিথেন গ্যাস, বায়োগ্যাস, অ্যাসিটিলিন গ্যাস। উত্তর হবে হচ্ছে মিথেন গ্যাস। দুয়ের দাগ, বায়ুর প্রধান গ্যাসীয় উপাদান হলো নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন ও হাইড্রোজেন, নাইট্রোজেন ও অক্সিজেন, অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড। সঠিক উত্তর নাইট্রোজেন ও অক্সিজেন। তিনের দাগ, বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়? ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। সঠিক উত্তর হচ্ছে থার্মোস্ফিয়ার। চারের দাগের প্রশ্ন, প্রধান গ্রিনহাউস গ্যাসটি হলো মিথেন, কার্বন ডাই অক্সাইড, নাইট্রাস অক্সাইড, ক্লোরোফ্লোরোকার্বন। সঠিক উত্তর এখানে কার্বন ডাই অক্সাইড। পরবর্তী প্রশ্ন হচ্ছে, একটি অপ্রচলিত শক্তির উৎস হলো কেরোসিন, বায়োগ্যাস, ডিজেল, পেট্রোল। সঠিক উত্তর হচ্ছে বায়োগ্যাস। পরের দাগ, কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? কয়লা, ডিজেল, সৌরশক্তি, পেট্রোল। সঠিক উত্তর হচ্ছে সৌরশক্তি। সাতের দাগের প্রশ্ন, প্রতি কিলোমিটার ওপরে উঠলে বায়ুর উষ্ণতা কমে যায় 5 ডিগ্রি সেন্টিগ্রেড করে, 5.5 ডিগ্রি সেন্টিগ্রেড করে, 6 ডিগ্রি সেন্টিগ্রেড করে, নাকি 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড করে? সঠিক উত্তর 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড করে। আটের দাগের প্রশ্ন, সূর্যের অতিবেগুনি রশ্মির ক্ষতিকারক প্রভাব থেকে জীবজগৎকে রক্ষা করে ট্রোপোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, ওজোন স্ফিয়ার, নাকি ম্যাগনেটোস্ফিয়ার? সঠিক উত্তর এখানে ওজোন স্ফিয়ার। এবার আসবো আমরা শূন্যস্থান পূরণে। প্রথম প্রশ্ন, ওজোন গ্যাসের সংকেত ড্যাশ। উত্তর হবে হচ্ছে O2। দুয়ের দাগ, বায়ুর জলীয় বাষ্পের উৎস বিভিন্ন ড্যাশ। উত্তর হবে হচ্ছে জলাশয়। তিনের দাগের প্রশ্ন, বায়ুমণ্ডলের ড্যাশ স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? উত্তর হবে হচ্ছে আয়নোস্ফিয়ার। চারের দাগের প্রশ্ন, রাতের বেলা ড্যাশ বায়ু প্রবাহিত হয়? উত্তর হচ্ছে স্থলবায়ু প্রবাহিত হয়। পাঁচের দাগের প্রশ্ন, অক্সিজেনের অণু অতিবেগুনি রশ্মি ড্যাশ কণার দ্বারা বিয়োজিত হয়? সঠিক উত্তর হচ্ছে ফোটন কণার দ্বারা বিয়োজিত হয়। ছয়ের দাগ, রেফ্রিজারেটরের ড্যাশ জৈব দ্রাবক রূপে ব্যবহৃত হয়? উত্তর হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন। সাতের দাগ, অতিবেগুনি রশ্মির প্রভাবে মানুষের ড্যাশ ক্যান্সার হয়? উত্তর হচ্ছে ত্বক ক্যান্সার। প্রতিটি প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ, কাজেই অবশ্যই নোট করে নাও খাতাতে। বায়ু শক্তিকে কাজে লাগিয়ে বায়ুকলে ড্যাশ উৎপাদন করা হয়? উত্তর হচ্ছে বিদ্যুৎ উৎপাদন করা হয়। নয়ের দাগ, বায়োগ্যাস রান্নার কাজে গ্যাসীয় ড্যাশ রূপে ব্যবহৃত হয়? উত্তর হচ্ছে জ্বালানি রূপে ব্যবহৃত হয়। দশের দাগের প্রশ্ন, সূর্য থেকে তাপ ড্যাশ পদ্ধতিতে পৃথিবীতে আসে? উত্তর হবে হচ্ছে বিকিরণ পদ্ধতিতে পৃথিবীতে আসে। 11 দাগের প্রশ্ন, জোয়ার ভাটার সময় জলস্রোতকে কাজে লাগিয়ে ড্যাশ উৎপন্ন করা হয়? সঠিক উত্তর বিদ্যুৎ উৎপাদন করা হয়। এবার আসবো সত্য মিথ্যায়। প্রথম প্রশ্ন, বায়ুর একটি গ্যাসীয় উপাদান হলো ধূলিকণা। এটা হচ্ছে ফলস, মানে মিথ্যা। দুয়ের দাগ, খনিতে মিথেন হাইড্রেট বরফের খাঁজের মতো চাই আকারে অবস্থান করে। এটা হচ্ছে সত্য। 3 নাম্বার, বায়ুমণ্ডলে ট্রোপোস্ফিয়ারে ঝড় বৃষ্টি হয়? ট্রু, মানে হচ্ছে সত্য। চারের দাগ, ভূপৃষ্ঠ থেকে যত ওপরে ওঠা যায় বায়ুর উষ্ণতা তত বাড়তে থাকে? সঠিক উত্তর ফলস, মানে মিথ্যা। পাঁচের দাগ, কলকাতা অপেক্ষা দার্জিলিংয়ে বায়ুর চাপ কম হয়? ট্রু, মানে সত্য। ছয়ের দাগ, অক্সিজেন অণু অতিবেগুনি রশ্মির ফোটন কণার দ্বারা বিয়োজিত হয়ে অক্সিজেন পরমাণুতে পরিণত হয়? সঠিক উত্তর সত্য। সাতের দাগ, গ্রিনহাউস এফেক্টের জন্য দায়ী দুটি গ্যাস হলো নাইট্রোজেন ও অক্সিজেন? ফলস, মিথ্যা। আটের দাগ, বায়োগ্যাস জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়? ট্রু, সত্য। নয়ের দাগ, সৌরকোষে বায়ু শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়? ফলস, মিথ্যা। দশের দাগ, ওজোন স্পিয়ারের মূল উপাদান ওজোন গ্যাস? ট্রু, মানে সত্য। এবারে আসবো কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন। প্রথম প্রশ্ন, কলকাতা ও দার্জিলিং এর মধ্যে কোন জায়গায় উষ্ণতা অপেক্ষাকৃত কম? সঠিক উত্তর কলকাতা অপেক্ষা দার্জিলিং এর উষ্ণতা কম। দুয়ের দাগ, বায়ুমণ্ডলের প্রধান উপাদান কি? সঠিক উত্তর হচ্ছে অক্সিজেন ও নাইট্রোজেন। তিনের দাগ, বায়ুমণ্ডলের কোন স্তরকে শান্ত মণ্ডল বলে? উত্তর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারকে। চারের দাগ, ওজোন স্পিয়ারের প্রধান কাজ কি? উত্তর হচ্ছে সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণ করা। পাঁচের দাগের প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? সঠিক উত্তর হচ্ছে আয়নোস্ফিয়ার স্তর থেকে। ছয়ের দাগ, গোবর গ্যাস বা বায়োগ্যাসের উপাদান কি? উত্তর হচ্ছে মিথেন 60% থাকে ও কার্বন ডাই অক্সাইড থাকে 40%। সাতের দাগ, সূর্য থেকে তাপ কোন পদ্ধতিতে পৃথিবীতে আসে? উত্তর হচ্ছে বিকিরণ পদ্ধতিতে। 14 নম্বর প্রশ্ন, ক্লোরোফ্লোরোকার্বনের একটি গুরুত্বপূর্ণ ব্যবহার উল্লেখ করো। উত্তর হচ্ছে জৈব দ্রাবক রূপে রেফ্রিজারেটরে ও বাতানুকূল যন্ত্রে ব্যবহার করা হয়। পরের প্রশ্ন 15 দাগ, ওজোন স্তরের প্রধান ভূমিকা কি? উত্তর হচ্ছে সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি শোষণ করা। 16 দাগ, একটি প্রধান গ্রিনহাউস গ্যাসের নাম লেখো। উত্তর হচ্ছে কার্বন ডাই অক্সাইড একটি প্রধান গ্রিনহাউস গ্যাসের নাম। পরবর্তী প্রশ্ন 17 দাগ, প্রাকৃতিক গ্যাসের উপাদান কি? প্রাকৃতিক গ্যাসের উপাদান হচ্ছে মিথেন প্রধান, তার সাথে রয়েছে ইথেন ও প্রোপেন। অর্থাৎ মিথেন প্রধান, তার সাথে ইথেন ও প্রোপেন হচ্ছে প্রাকৃতিক গ্যাসের উদাহরণ। পরবর্তী প্রশ্ন, কোন জীবাশ্ম জ্বালানির তাপন মূল্য সবচেয়ে বেশি? উত্তর হচ্ছে পেট্রোল। পেট্রোলের তাপন মূল্য কিন্তু সবচেয়ে বেশি।
পরবর্তী প্রশ্ন 19 নম্বর দাগ, জীবাশ্ম জ্বালানি দহনে উৎপন্ন হয় এমন দুটি বায়ু দূষক গ্যাসের নাম। উত্তর খুবই সোজা, কার্বন ডাই অক্সাইড ও কার্বন মনোঅক্সাইড জীবাশ্ম জ্বালানি দহনে কিন্তু উৎপন্ন হয়। পরবর্তী প্রশ্ন, সৌরকোষ কি কাজে ব্যবহার করা হয়? উত্তর সূর্যের আলোক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করতে ব্যবহার করা হয়। পরবর্তী প্রশ্ন 21 নম্বর দাগ, সোলার হিটারের একটি ব্যবহার উল্লেখ করো। উত্তর কি জল গরম করতে সোলার হিটার ব্যবহার করা হয়। পরবর্তী প্রশ্ন, দুটি অপুনর্ভব শক্তি উৎসের নাম লেখো। দুটি অপুনর্ভব শক্তি উৎসের নাম কি? একটা হচ্ছে সৌরশক্তি, অপরটি হচ্ছে কিন্তু বায়ু শক্তি। 23 নম্বর দাগ, এলপিজির পুরো কথা কি? উত্তর হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। পরবর্তী প্রশ্ন এবং আজকে শেষ প্রশ্ন 24 নম্বর দাগ, সিএফসির পুরো কথা কি? উত্তর হচ্ছে ক্লোরোফ্লুরোকার্বন। এক্ষেত্রে বলি প্রতিটি শর্ট প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, কাজেই দেখানো শর্ট প্রশ্নগুলো অবশ্যই কিন্তু খাতায় লিখে এখন থেকে প্র্যাকটিস করা শুরু করে দাও, যাতে ভৌত বিজ্ঞানের বাকি অধ্যায় থেকে কিন্তু সাজেশন খুব তাড়াতাড়ি পোস্ট করা হবে। তার সাথে বড় প্রশ্নের সাজেশনও বাকি সাবজেক্টেরও মাধ্যমিকের ক্ষেত্রে পোস্ট করা হবে। কাজেই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলে যেও না। ধন্যবাদ।